আসসালামু আলাইকুম। আজকের লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বেশ কিছু টপিকস নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আজকে খুব বেশি সময় থাকবো না, অল্প কিছু সময় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আজকের আমাদের যে টপিকস, জনাব ইবলিস শয়তান, কার্পে ডিয়েম এবং অন্যান্য। তো হচ্ছে ইবলিস শয়তান। আচ্ছা, আমি আপনাদেরকে প্রথমে একটা প্রশ্ন করব যে শয়তান বলতে আপনাদের যার যার বিশ্বাসের জায়গা থেকে এবং জ্ঞানের জায়গা থেকে বলবেন একটু। শয়তান শব্দটা শোনার পরে আপনাদের মাথায় কি আসে প্রথমে? শয়তান বলতে কে কি বুঝেন? হুইজ শয়তান, হুইজ শয়তান অ্যাকচুয়ালি, এটা একটু জানাবেন যার যার বিশ্বাসের জায়গা থেকে এবং জ্ঞানের জায়গা থেকে আমাদের শয়তান সম্পর্কে আমাদের যে ইমপ্রেশন সেটা একটু জানাবেন আর কি। আপনারা এটা জানাতে থাকুন। আমি এর মধ্যে আমি শয়তানের আসলে যে আক্ষরিক লিটারাল মানেটা কি সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। এটার আসলে নন অ্যারাবিক অরিজিন আছে শয়তান শব্দটার, আরবি ভাষা ছাড়াও অন্যান্য ভাষায় এটা কিছু অরিজিন আছে। তো আচ্ছা, আমি হচ্ছে যারা জয়েন করেছেন, ছন্দ ছন্দা, কামরুল হাসান, আহমদুল্লাহ শিমুল, সুবীর বিশ্বাস ভাইয়া, থ্যাংক ইউ, আইরিন করিম, আচ্ছা সকলকে স্বাগত জানাচ্ছি। তো হচ্ছে আমি প্রথমেই শয়তানের যে অরিজিন সেটা নিয়ে একটু কথা বলবো। শয়তানের অরিজিন যদি আমরা আরবি ভাষা থেকে দেখি তাহলে দেখব দুটো অরিজিন পাওয়া যায়, মানে দুটো মূল পাওয়া যায় আর কি, মূল ধাতু। একটা হচ্ছে সাতানুন, সাতানা। সাতানা থেকে যদি শয়তান শব্দটা আসে, এর মানে হচ্ছে সাতানা মানে হচ্ছে যে হচ্ছে অনেক দূর চলে গেছে, মানে অনেক দূরে অবস্থান করছে এমন কাউকে বোঝাতে শয়তান শব্দটা ব্যবহৃত হয় আরবি ভাষায়। তো হচ্ছে সেখান থেকে আমরা বলতে পারি শয়তান হচ্ছে এমন কেউ যে হচ্ছে ঘৃণার পথ ধরে, রাগের পথ ধরে, ভুলের পথ ধরে বহুদূর বহুদূর চলে গেছে, সেই হচ্ছে শয়তান। এবার আসুন, আরেকটা অরিজিন আছে, সেটা হচ্ছে শাইতুন। শাইতুন মানে হচ্ছে someone who is engulfed with anger, with hatred, এমন কেউ যে হচ্ছে someone who is on fire, আমরা সহজে বলতে পারি যে হচ্ছে খুব রেগে আছে, সব সময় কনস্ট্যান্টলি ইন অ্যাঙ্গার, সব সময় রেগে থাকে, এমন কাউকে বোঝাতো শয়তান শব্দটা ব্যবহৃত হয়। তাহলে দুটোকে যদি আমরা এমালগামেট করি, দুটোকে যদি একসাথে আমরা বলতে যাই, শায়তুন এবং শাতানুন, তাহলে এর মানে দাঁড়ায় হচ্ছে যে হচ্ছে এমন কেউ, শায়তান হচ্ছেন এমন কেউ যে হচ্ছে ঘৃণার পথ ধরে, রাগের পথ ধরে, সত্য থেকে অসত্যের পথ ধরে বহুদূর বহুদূর চলে গেছে, এমন একটা গন্তব্যের দিকে ছুটে গেছে যে গন্তব্য থেকে আর ফিরে আসা সম্ভব না। তো প্রিয় দর্শক, আরো যারা জয়েন করেছেন, মাসুদ আলম, ধন্যবাদ মাসুদ আলম। আচ্ছা, মাসুদ আলম ভাইয়া খুব সম্ভবত আমার রুমমেট ছিলেন বিশ্ব আব্দুল সালাম হলে। মাসুদ আলম ভাই ধন্যবাদ, আপনি জয়েন করেছেন, দেখে খুব ভালো লাগছে অনেকদিন পরে। আচ্ছা, তো যে বিষয়টি বলবো, আচ্ছা শয়তান সম্পর্কে পবিত্র কোরআনে একদম বিস্তর আলোচনা এসেছে হচ্ছে সূরা বাকারাতে আর হচ্ছে সূরা আরাফে আপনারা পাবেন। তো আমি সূরা আরাফ থেকে কিছু কোটেশন নিয়েছি, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সূরা আরাফে আল্লাহর সাথে শয়তানের কিছু কনভারসেশন আছে, কিছু কথোপকথন আছে, সেখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করেছি। শয়তান হচ্ছে, আচ্ছা একটা কথা বলিনি, শয়তান হচ্ছে মানুষকে ওই যে কথাটা বললাম সাতানন থেকে যদি আসে, তাহলে শয়তান হচ্ছে এমন কেউ যে হচ্ছে ভ্রষ্টতার পথ ধরে অনেক দূর চলে গেছে এবং সে মানুষকে এই ভ্রষ্টতার পথ ধরে অনেক দূর নিয়ে যায়। এটাই হচ্ছে তার আসলে কাজ, শয়তানের কাজ। যেমনটি কোরআনে এসেছে, সূরা আন-নিসাতে এসেছে আর কি, ওয়াইরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা। শয়তান চায় হচ্ছে ওয়াইরিদু শাইতানু আন ইউদিল্লাহুম, মানুষকে ভ্রষ্ট করে নেওয়ার জন্য, দালালান বাঈদা, বহুদূর বহুদূর ভ্রষ্টতার দিকে নিয়ে যাওয়ার জন্য। তো হচ্ছে প্রিয় দর্শক, এখন আমরা দেখবো হচ্ছে সূরা আরাফের সে আয়াতগুলো। সূরা আরাফের আয়াতগুলোতে আমরা যেটা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জান্নাত থেকে বা আল্লাহর রহমত থেকে বহিষ্কৃত করেছিলেন। কোরআন বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, قال فاهبط منها
فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين। আল্লাহ বলছে শয়তানকে যখন আল্লাহ নির্দেশ দিয়েছিলেন যে আদমের জন্য সিজদা করার জন্য, আদমের সম্মানার্থে সিজদা করতে, শয়তান অস্বীকার করলো, সে দাম্ভিকতা প্রকাশ করলো, সে নিজেকে আদম থেকে সেরা মনে করলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলছেন যে তুই কেন আমার কথা শুনলি না। শয়তান তখন বললো যে আমি তার থেকে ভালো, তার থেকে আমি উত্তম। তখন আল্লাহ তাকে বলছেন ফাহবিত মিনহা, তুই নেমে যা এখান থেকে। قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها, এখানে এসে তুই তাকাব্বুরি করবি, তুই অহংকার করবি, এই অধিকার তোর নেই। আন তাতাকাব্বার ফি, এখানে বসে বসে তুই অহংকার করতে পারবি, এই অধিকার তোর নেই। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, তুই এখনই বের হয়ে যায়। ইখরুজ, ফাখরুজ মানে হচ্ছে তুই বের হয়ে যায়। ইন্নাকা মিনাস সাগিরিন, তুই হচ্ছিস ছোট লোকদের অন্তর্ভুক্ত। সাগীর মানে হচ্ছে ছোট লোক, অর্থাৎ হচ্ছে যার নিজের কোনো আত্মসম্মান বোধ নেই, মানে someone who has no respect for himself, নিজের জন্য যার কোনো সম্মান নেই, সেন্স অফ অনার নেই, নিজেকে নিজে যে সম্মান করতে জানে না, এমন কেউ হচ্ছে সাগীর, ছোট লোক। আল্লাহ বলছেন তুই হচ্ছিস ছোট লোকদের অন্তর্ভুক্ত। এরপর দেখুন শয়তান কি বলছে। শয়তান আল্লাহকে একটা রিপ্লাই দিচ্ছে। শয়তান বলছে قال أنظرني إلى يوم يبعثون, শয়তান বলছে আপনি আমাকে আনজিরনি, আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন, যেদিন মানুষদেরকে উঠানো হবে সেদিন পর্যন্ত, মানে কিয়ামত পর্যন্ত শয়তান আল্লাহর কাছে অবকাশ চাচ্ছেন। আচ্ছা আমি আর দেখে নিচ্ছি কার কার নতুন করে জয়েন। মোহাম্মদ সোহেল মজুমদার, ধন্যবাদ ভাইয়া। তৌফিক হায়দার চৌধুরী, খুব সম্ভবত বিবিএ 7 ব্যাচের ভাইয়া, মুফাসসির হায়দার ভুইয়া ভাইয়ার ক্লাসমেট হতে পারেন। আপনার কথা অনেক শুনেছি, ধন্যবাদ, আপনি জয়েন করেছেন, অনেক ভালো লাগছে। আরিফুল ইসলাম দীপু ভাই, অনেক ধন্যবাদ। রুবাব আল মামুন, হাফিজ মোহাম্মদ, পারভেজ মিয়া, বিপ্লব চৌধুরী, ধন্যবাদ সকলকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছে। তো যেটি বলছিলাম, শয়তানের সাথে আল্লাহর একটা কনভারসেশন চলছে, একটা কথোপকথন চলছে। শয়তান আল্লাহর কাছে কি চাচ্ছে? চাচ্ছে হচ্ছে একটু অবকাশ চাচ্ছে, কিছু সময় চাচ্ছে। দেখুন এখানে আরবি যে শব্দটা ব্যবহার করা হয়েছে, শয়তান বলছে আনজিরনি, আমাকে কিছু সময় দেন, গিভ মি আ লিটল টাইম। মানে আনজির, আনজারা ইউনজিরু মানে হচ্ছে অল্প কিছু সময় দেওয়া। আরবিতে আরেকটা শব্দ আছে নাযজারা ইউনাজ্জিরু, তার মানে হচ্ছে অঢেল সময় দেওয়া, ব্যাপক সময় দেওয়া। শয়তান কিন্তু আল্লাহর কাছে অনেক সময় চাচ্ছে না, শয়তান বলছে আমাকে অল্প কিছু। তার মানে কি বুঝলাম? যে শয়তান বলছে কিয়ামতের দিন পর্যন্ত আমাকে অল্প কিছু সময় দিন। তাহলে মানব সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যে সময়টা, এই সময়টা শয়তান ভালো করে, এটা শয়তানের মাথায় আছে যে এই সময়টা খুবই নগণ্য, খুবই ছোট, ভেরি স্মল টাইম। মানে হচ্ছে এই সময়টা নগণ্য একটা সময়। শয়তান কিন্তু এটা ভালো করে জানে, এই কারণে সে বলছে আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। বন্ধুগণ, এখন এখানে দেখুন কোরআনে আরেকটা আয়াত আছে। শয়তানের এটা একটা ট্রিক্স, কৌশল, যে মানুষকে সে যে ভুল পথে পরিচালিত করবে, মানুষের মনে একটা ইমপ্রেশন সৃষ্টি করে দেওয়া যে এখনো তো জীবনের অনেকটা সময় বাকি আছে, জীবনটাকে এখন উপভোগ করো, এখনই তো উপভোগ করার সময়। এরকম একটা ইমপ্রেশন মানুষের মনে সে সবসময় সৃষ্টি করে দেওয়ার চেষ্টা করে। আপনারা দেখুন সূরা মাআরিজে আছে যে আল্লাহ বলছেন ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা, তারা মনে করছে যে সেটা তো অনেক দূর, সেদিন তো এখন থেকে বহু দূরে অবস্থান করছে। সেই দিন বলতে যেদিন সবকিছু ধ্বংস হয়ে যাবে, এই জগৎটা মিলিয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সেদিনের কথা, অর্থাৎ কিয়ামতের দিনের কথা বলা হচ্ছে। যে তারা মনে করছে, তারা ভাবছে, মানুষেরা ভাবছে সেদিন বহু দূর, এখনো তো কত সময় বাকি। হ্যাঁ, ইভেন আমাদের যে মৃত্যুটা সম্পর্কে আমরা ভাবি যে মৃত্যু তো কবে হবে, আমার মাত্র কত, আমার 23 বছর হয়েছে, 24 বছর হয়েছে, আর 60 বছর তো বাঁচবে অ্যাটলিস্ট। সো জীবনটাকে উপভোগ করি। যে আমাদের মানুষের মধ্যে একটা দর্শন, আপনারা যদি ইতিহাস দেখেন, ফিলসফির ইতিহাসটা যদি দেখেন, দেখবেন এক ধরনের দার্শনিক সৃষ্টি হয়েছে যারা হচ্ছে বর্তমানটাকে সর্বোচ্চ পরিমাণে উপভোগ করার জন্য জোর দিয়েছেন। এটাকে বলে, আমি আমার যে টপিকস নিয়ে এসেছি, কার্পেডিয়াম। কার্পেডিয়াম মানে হচ্ছে এনজয় দ্য প্রেজেন্ট, মানে ভালোভাবে বর্তমানটাকে উপভোগ করতে বলা হচ্ছে। আমাদের, আপনারা নিশ্চয়ই ইরানি কবি
যে একজন ম্যাথমেটিশিয়ানও ছিলেন, গণিতবিদ এবং কবি ছিলেন, দার্শনিক ছিলেন। ওমর খৈয়ামের নাম হয়তো শুনে থাকবেন আপনারা। এখানে যারা আছেন তারা একটু আমাকে একটু জানাবেন ওমর খৈয়াম সম্পর্কে কে কি জানেন। ওমর খৈয়াম যিনি হচ্ছেন, যার বাড়ি হচ্ছে ইরানে, একজন দার্শনিক ছিলেন। যদি কেউ কারো এই ব্যাপারে কোনো নলেজ থেকে থাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে আরো যোগদান করেছেন আসেম, তারেক আজিজ, হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ খুব সম্ভবত ইউএসএ থেকে জয়েন করেছেন, আমার একজন বড় ভাইয়া, যিনি আমার আমিরসাপাড়া আলিয়া মাদ্রাসায় আমার বড় ভাই ছিলেন। ধন্যবাদ ভাই, অনেকদিন পর আপনাকে দেখলাম। মোহন খান, আসেম, এরপর হচ্ছে রিমন আব্দুল্লাহ, আমার কাজিন, আমার মামাতো ভাই রিমন। ভালো লাগছে। জোবায়ের, আচ্ছা আপনাদেরকে একটা খবর দিই, আমার মামাতো ভাই জোবায়ের, সে হচ্ছে সড়ক দুর্ঘটনায় আহত রয়েছে, ঢাকাতে এখন হসপিটালে আছে, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। এরপর শামসুল আলম, শহীদুল হোসাইন, মীর আতিকুর রহমান সায়েম ভাইয়া, আমার ছোট ভাই বিশ্ববিদ্যালয়ের, ইসমাইল হোসাইন খান, সকলকে স্বাগত জানাচ্ছি আরেকবার। তো যে প্রশ্নটা ছিল ওমর খৈয়াম সম্পর্কে, যে ওমর খৈয়াম সম্পর্কে আসলে বা কার্পে ডিয়েম থিম যারা প্রচার করেছেন, যারা হচ্ছে জীবনের বর্তমানটাকে সর্বোচ্চ পরিমাণে উপভোগ করার যে ফিলসফিটা, যে দর্শনটা, এটা যারা প্রচার করেছেন, এদের কাউকে চেনেন, এরকম নাম বলতে পারবেন আপনাদের জানাশোনা, তাহলে একটু আমাদের সাথে একটু শেয়ার করবেন। মোহাম্মদ সোহেল মজুমদার লিখেছেন আলহামদুলিল্লাহ, ভাইয়াকে অনেক সুন্দর লাগছে, কথাগুলো অনেক সুন্দর, ধন্যবাদ সোহেল মজুমদার। আসেম, সোহেল মজুমদার খুব সম্ভবত আমাদের বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক। আচ্ছা সোহেল মজুমদার, ভালো লাগছে আপনাকে দেখে। আসেম লিখেছেন সেই দিন বলতে কি মৃত্যুকে বোঝানো হয়েছে নাকি কিয়ামতকে বোঝানো হয়েছে? আচ্ছা, আপনি হচ্ছে আসেম ভাইয়া, আপনি সূরা মাআরিজের তাফসীরটা দেখুন। আমি একটু আগে দেখেছি সূরা মাআরিজের যে আয়াতগুলো তাফসীর, ওখানে কিয়ামতের কথা অনেকগুলো তাফসীর এসেছে। এটা সেই দিন বলতে কিয়ামতের কথাও একটা তাফসীর, একটা ব্যাখ্যা এসেছে যে ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা হচ্ছে সেই দিনটাকে অনেক দূরে মনে করে। এই সেই দিন বলতে কিয়ামতের দিনকেই বোঝানো হয়েছে বলে শক্তিশালী মত রয়েছে আর কি। রিমন আব্দুল্লাহ ভাইয়া, ভালো লাগতেছে। হ্যাঁ রিমন, হ্যাঁ তো তোমাকে, তুমি রিমন কোথায়? ঢাকায়? বদরুল আলম সুমন জয়েন্ট, হিমাদ্রিতা হিমু জয়েন, মোহাম্মদ জহিরুদ্দিন। আচ্ছা, সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। তো যেটি বলছিলাম যে ওমর খৈয়ামের কথা বলছিলাম আসলে। দেখুন ওমর খৈয়াম কি বলছে। ওমর খৈয়ামের একটা রুবায়েত, একটা তার হচ্ছে কাব্যগ্রন্থ আছে, সেটি ফার্সি ভাষায় লেখা, সেটাকে বাংলায় অনেকে অনুবাদ করেছেন, এর মধ্যে আমাদের কাজী নজরুল ইসলামও এটাকে অনুবাদ করেছেন। তো সেখান থেকে কার্পে ডিয়েম থিমটা যেখানে আছে, ওমর খৈয়াম বলছেন, একটা বাংলা কবিতা, মানে বাংলা অনুদিত ওটা হচ্ছে এরকম: নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য শুনে কি লাভ হবে, মাঝখানে তার বেজায় ফাঁক। মানে হচ্ছে নগদ যা পাও, এই মুহূর্তে তোমার কাছে যা আছে সেটাকে উপভোগ করো। দিস ইজ লাইফ, দ্য প্রেজেন্ট, দিস মোমেন্ট ইজ লাইফ। এটাই বলা হচ্ছে যে এই মুহূর্তটাকে উপভোগ করো। ফরগেট অ্যাবাউট ইয়োর পাস্ট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ফিউচার। মানে পাস্ট ফিউচার এগুলোর কোনো দরকার নাই, এই মুহূর্তটাকে উপভোগ করো। প্রিয় দর্শক, তো হচ্ছে এভাবে আরো অনেকেই আছেন আমাদের ইংরেজি সাহিত্যে রয়েছেন ক্যাভালিয়ার পোয়েটস যারা আছেন, যারা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েটস রয়েছেন, আমাদের জন ডান রয়েছেন, অ্যান্ড্রু মার্ভেল রয়েছেন। আমি যেহেতু ইংরেজি সাহিত্যের একজন শিক্ষার্থী, আমি একই সাথে কোরআনের একজন শিক্ষা। আমার সবচেয়ে বড় পরিচয় যেটা দিতে আমি গর্ববোধ করি, আমার ভালো লাগে, সেটা হচ্ছে আমি কোরআনের একজন ছাত্র। আমি ব্যক্তিগতভাবে কোরআন নিয়ে স্টাডি করার চেষ্টা করি। আর তাছাড়া আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি ইংরেজি সাহিত্যের একজন শিক্ষার্থী। সেই হিসেবে আমি জানি টুকটাক যে ইংরেজি সাহিত্যের আছেন জন ডান রয়েছেন, অ্যান্ড্রু মার্ভেল রয়েছেন। অ্যান্ড্রু মার্ভেলের একটা কবিতা আছে, খুবই রোমান্টিক একটা কবিতা, টু হিজ কয় মিস্ট্রেস। আপনারা চাইলে পড়তে পারেন যাদের হচ্ছে এই ধরনের কবিতা পছন্দ। তো সেখানে আপনি দেখবেন যে সেখানে হচ্ছে কার্পে ডিয়েম থিমটা ফুটে উঠেছে। তো হচ্ছে যেটি বলছিলাম, এ ধরনের একটা ফিলোসফার্সদের একটা গ্রুপ তৈরি হয়েছে যারা হচ্ছে বর্তমানটাকে উপভোগ করার জন্য সর্বোচ্চ জোর দিয়েছেন। আচ্ছা, আরো কয়েকজন আমাদের সাথে জয়েন করেছেন। এমদাদ হোসাইন খুব সম্ভবত আমিশাপাড়ার। ভালো লাগছে ভাইয়া তোমাকে দেখে। বিপ্লব চৌধুরী, কেমন আছেন আমান ভাই? আলহামদুলিল্লাহ, অসম্ভব ভালো আছি। বিপ্লব চৌধুরী, আপনি কেমন আছেন?
আচ্ছা, রিমন আব্দুল্লাহ ঢাকায় ভাই, আচ্ছা আচ্ছা, জয়দীপ জয়েন্ট, সিমরান ইমরান, খালেদ জিকু, তারপর ফায়েজ বিজয়, নাফিসা নাফসি আমার বিশ্ববিদ্যালয়ের ছোট বোন, আব্দুল ওয়াদুদ সুমন, সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। তো বন্ধুগণ, যেটি বলছিলাম, তো বর্তমানটাকে উপভোগ করার যে ট্রেন্ড, সেটা থেকে আমাদের কোরআন আমাদেরকে যে ফিলসফি দিচ্ছে সেটা হচ্ছে বর্তমানের জন্য আমরা সর্বোচ্চ ইফোর্ট দেব, আমাদের চেষ্টা করব আমি এখন যেটি করছি সেটা যাতে সবচেয়ে সুন্দর হয়, আমার এখনকার কাজটা যাতে দ্য মোস্ট বিউটিফুল ওয়ার্ক হয়, আমার এখনকার কাজটাতে আমি সবচেয়ে বেশি ইফোর্ট দেব। এটা হচ্ছে কোরআনের ফিলসফি। তবে যা খুশি তা তো নিশ্চয়ই করা যাবে না, তা নিশ্চয়ই করা যাবে না। অবশ্যই আমাকে ফিউচারের কথা ভাবতে হবে। আমার জীবনের পরবর্তী একটা জীবন আছে, আই মিন দিস, মানে এই পৃথিবীর জীবনের পরবর্তী একটা জীবন আছে আমাদের, সেই জীবনের কথা অবশ্যই মাথায় রাখতে হবে। এটাই হচ্ছে কোরআনের ফিলসফি। প্রিয় দর্শক, যেটি বলছিলাম, তো ইবলিস হচ্ছে আমাদেরকে কার্পে ডিয়েম থিমের দিকে মূলত ধাবিত করে, বর্তমানটাকে উপভোগ করে ভবিষ্যৎটাকে ভুলে যাওয়ার জন্য আমাদেরকে সর্বদা প্ররোচিত করে। তো এই জন্য আমাদেরকে ইবলিসকে আমাদেরকে ভালোভাবে, মানে শয়তান সাহেবকে, যিনি হচ্ছেন আমাদের প্রকাশ্য শত্রু, যার ব্যাপারে স্পষ্ট ঘোষণা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কোরআন বলছে যে সে হচ্ছে, ইবলিস হচ্ছে, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। তো প্রিয় দর্শক, দেখুন ইবলিস কিন্তু সে আল্লাহ থেকে সময় নিয়েছে, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, তখন আল্লাহ তাকে সময় দিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন ইন্নাকা মিনাল মুনজারিন, তোকে আমি সময় দিয়ে দিলাম, তোকে আমি অবকাশ দিলাম। এরপর দেখুন ইবলিস কি বলছে, সূরা আরাফে আছে, আরাফের ভার্স নাম্বার 15, আপনারা দেখে নিতে পারেন। ইবলিস বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। ইবলিস বলছে, ইবলিস আল্লাহকে দোষারোপ করছে। ইবলিস বলছে ফাবিমা আগওয়াইতানি, যে আমার আজকের যে দুর্দশা, এই জন্য তো আপনি দায়ী। সে আল্লাহকে সরাসরি বলছে যে আপনার কারণে আমার আজকের এই দুর্দশা হয়েছে। দেখুন, এই যে ইবলিসের এই যে ক্যারেক্টারিস্টিক্স, এই যে একটা বৈশিষ্ট্য যে আল্লাহকে দোষারোপ করা, এটা ইবলিস মানুষের ভেতরেও দিয়ে দিতে চায়, যেহেতু মানুষ ইবলিসের প্রকাশ্য শত্রু। আর মানুষ এবং ইবলিসকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বহিষ্কার করেন, তখন কিন্তু একসাথেই বলে দিয়েছেন যে তোমরা একে অপরের শত্রু। তো ইবলিস যেটি করে, যে আমরা যখন একটা পাপ করি, মানে কমিটিং আ সিন মেক্স মি মোর হিউম্যান, এক্স্যাক্টলি, মানে প্রত্যেকটা মানুষই পাপ করবে, এভরি হিউম্যান বিং ইজ সিনার, দিস ইজ দ্য রিয়ালিটি। মানে আমরা আমাদের এই পাপ করাটা, ভুল করাটা, এটা কিন্তু আমাদেরকে, আমরা যে মানুষ, এটা একটা প্রুফ, এটা একটা প্রমাণ। কারণ আমাদেরকে কমিটিং সিন মেক্স আস লাইক আদম আলাইহিস সালাম, এভাবে বলা চলে। কারণ আমাদের পিতা আদম আলাইহিস সালাম থেকে কিন্তু এই ভুল করার প্রবণতাটা মানুষের অস্তিত্বের সাথে মিশে আছে। তো ভুল করে, পাপ করে যখন কেউ বারবার ফিরে আসে, দিস ইজ অ্যাপ্রিসিয়েটেড। এটাই হচ্ছে আমাদেরকে প্রকৃত মানুষ বানায়, যে আমরা আমাদের ভুলটা বুঝতে পারি এবং আমরা বারবার ফিরে আসি। কিন্তু যখন কেউ ভুল করে ভুলের ভেতরে ডুবে থাকে এবং তার ভেতরে যখন অপরাধ বোধটা, সেন্স অফ গিল্ট, এইটা যখন চলে যায়, তখন হচ্ছে সমস্যা। একটা মানুষ যখন একটা পাপ করে ফেলে, পাপ করে আবার ফিরে আসে, দ্যাটস গুড, মানে দ্যাটস প্রেইজওয়ার্দি, এটা প্রশংসাযোগ্য। মানে বারবার রিপেন্ট করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, নিজের ভুলটা বুঝতে পারা, ভেতরে দহন শুরু হওয়া, কষ্ট শুরু হওয়া, খারাপ লাগতে শুরু করা যে আমি কি করলাম, এটা ভুল হয়ে গেছে, পাপ হয়ে গেছে। এই যে খারাপ লাগার অনুভূতিটা, এই অনুভূতিটা কিন্তু আমাদেরকে মোর হিউম্যান বানিয়ে দেয়, আমাদেরকে আরো ভালো মানুষ হতে সহায়তা করে। কিন্তু যখন একটা মানুষ বারবার ফিরে আসার পরে, তাওবা করার পরে আবার একই ভুল বারবার করতে থাকে, তখন একটা সময় তার ভেতরে একটা সেন্স সৃষ্টি হয়। তখন মানে সেই সিনারটা, সেই পাপী মানুষটা, সে হচ্ছে নিজের সিনস গুলোকে, নিজের পাপগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করতে শুরু করে দেয়। মানে সামহাউ জাস্টিফাই করার চেষ্টা করে, যে এটা তার কাছে অভ্যস্ত হয়ে যায় যে আসলে এই পাপটা স্বাভাবিক। তখন এইভাবে সে ভাবতে থাকে, তার কাছে তখন মানে এটাকে আর পাপ মনে হয় না। হি থিংস লাইক ওকে, ইটস নট আ সিন এনিমোর, ঠিক আছে, এমনটা মনে হয়, স্বাভাবিক হয়ে যায়। তো এই যে যখন স্বাভাবিক হয়ে যায়, যখন পাপকে জাস্টিফাই করতে শুরু করে, তখন তার হচ্ছে কি সেন্স অফ লজিক, যেটা
মানে হচ্ছে তার যুক্তি কাজ করতে শুরু করে, সে যুক্তি দেখায় যে আমি রাগ করেছি, আমার এই সমস্যা ছিল, সেই সমস্যা ছিল, আমি 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 কিসের মধ্য দিয়ে যাচ্ছি সেটা আমি জানি, আর কি কেউ জানে? ঠিক আছে, সে তখন হচ্ছে নিজের পাপগুলোকে, নিজের অন্যায়গুলোকে সে জাস্টিফাই করার চেষ্টা করে। এইটা হচ্ছে ইবলিসের পয়েন্ট অফ ভিউ। ইবলিস কিন্তু নিজের পাপটাকে যে জাস্টিফাই করার চেষ্টা করেছে, সে বলছে ফাবিমা আগাওয়াইতানি, সে বলে যে এটা তো আল্লাহ আমার জন্য লিখে দিয়েছেন, এটা তো মূলত আল্লাহ করেছেন আমার সাথে, আমার কি অপরাধ? ঠিক আছে, এই ট্রেন্ডটা হচ্ছে ইবলিসের ট্রেন্ড, শয়তানি ট্রেন্ড। এটা হচ্ছে শয়তানের একদম ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স, যে নিজের পাপটাকে জাস্টিফাই করার চেষ্টা করা। পাপ করে যদি কেউ ফিরে আসে, হি ইজ হিউম্যান বিং, আর পাপ করে যে যদি পাপটাকে কেউ জাস্টিফাই করার চেষ্টা করে, এইটা হচ্ছে সম্পূর্ণ শয়তানিক কোয়ালিটি। বন্ধুগণ, এবার আসুন একদম শেষ করব যে কথাটা দিয়ে। ইবলিস কি বলছে দেখুন, সূরা আরাফের 15 ভার্সে সে বলছে قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। সে বলছে আমি ওঁত পেতে থাকবো, আমি একটানা বসে থাকবো, বসে থাকবো, বসে থাকবো। কুউদ আরবিতে কুউদ মানে হচ্ছে ওঁত পেতে থাকা, একটা টার্গেটের জন্য বসে থাকা, কন্টিনিউয়াসলি, কনস্ট্যান্টলি স্টাডি করা একটা ব্যাপারকে নিয়ে। ইবলিস আমাদেরকে নিয়ে, শয়তান এই মানুষকে নিয়ে স্টাডি করে। আপনি আপনার শত্রুকে নিয়ে যতটা স্টাডি করবেন, শত্রুর উইকনেস গুলো তত বেশি সুস্পষ্ট ভাবে আপনি জানতে পারবেন। আর ইবলিস সেই কাজটাই করে। ইবলিস কি করে? মানুষের উইক পয়েন্টস গুলো খুঁজে বের করার চেষ্টা করে। মানুষের ইবলিস হচ্ছে প্রত্যেক মানুষকে কিন্তু একভাবে ইবলিস ধোঁকা দেয় না, শয়তান প্ররোচিত করে না, এক একজনকে এক এক দিক থেকে আঘাত করে। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কিছু দুর্বলতা রয়েছে। আমাকে যে ব্যাপারগুলো মানে হাসায়, যে ব্যাপারগুলো আমাকে আনন্দিত করে, সেই ব্যাপারগুলো হয়তো আপনাকে করছে না, আপনাকে হয়তো অন্য ব্যাপারগুলো আনন্দিত করছে। মানে মানুষের সাইকোলজির ভেতরে ইবলিস ডুব দিয়ে দেয়। একটা মানুষের সাইকোলজিতে একটা মানুষকে কিসে আনন্দিত করে, কিসে অসন্তুষ্ট করে, একটা মানুষকে কাঁদায় কিসে, হাসায় কিসে, এই ব্যাপারগুলো নিয়ে স্টাডি করে, গভীর স্টাডি করে জনাব ইবলিস সাহেব, শয়তান সাহেব। এবং তার এই স্টাডি অনুযায়ী সে কিন্তু কাজ করে। এখানে দেখুন দুটো তাকিদ, এটাকে আরবি গ্রামারের ভাষায় এই লামটাকে বলা হয় লামে তাকিদ, নুনটাকে বলা হয় নুনে সাকিলা। মানে হচ্ছে এটার আসলে ইংরেজি ট্রান্সলেশন বা বাংলা ট্রান্সলেশন করাটা খুব কঠিন। মানে আমি অবশ্যই বসে থাকবো, মুখ পেতে বসে থাকবো। তাদের যে সঠিক পথটা, যে সহজ পথটা ধরে চললে হচ্ছে তারা শান্তির পথে চলে যাবে, তারা মুক্তির পথে যাবে, তারা সত্যের পথে যাবে। সেই পথটার প্রত্যেকটা বাঁকে বাঁকে, পথটার প্রত্যেকটা জায়গায় আমি বসে থাকি, ওত পেতে বসে থাকি তাকে ধরার জন্য, তাকে প্রতারিত করার জন্য, তাকে পথভ্রষ্ট করার জন্য। প্রিয় দর্শক, এটা হচ্ছে ইবলিসের টার্গেট, ইবলিসের এটাই হচ্ছে গোল। ইবলিস এটা করে হচ্ছে মানুষকে, এর পরের আয়াত যেটা বলছিল আকউদান্নালাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিসের মূল গোল যেটা, দ্য মেইন গোল অফ শয়তানের মূল গোলটা হচ্ছে আপনি আল্লাহকে বলছে সে, আপনি এদের অধিকাংশকে শুকরিয়া আদায়কারী হিসেবে পাবেন না, গ্রেটফুল হিসেবে পাবেন না। আমি এদেরকে অকৃতজ্ঞ বানিয়ে ছাড়ব। এরা আপনাকে দোষারোপ করতে শুরু করবে। এরা তখন মানুষকে সে এমন পরিস্থিতিতে নিয়ে যাবে যে মানুষ নিজের ভুলটার জন্য, নিজের ভুলটাকে জাস্টিফাই করে সে হচ্ছে আল্লাহকে দোষারোপ করবে, যেগুলো সব আল্লাহর কারণে হয়েছে। আল্লাহ চেয়েছেন, আল্লাহ আমার জন্য পথটা সহজ করে দেন নাই, তাই আজকে আমার এই করুণ দুর্দশা, তাই আজকে আমি পাপী হয়েছি। প্রিয় দর্শক, ইবলিসের মূল টার্গেট হচ্ছে মানুষকে পেসিমিস্ট করে দেওয়া, মানুষকে হতাশাবাদী করে দেওয়া। আপনারা জানেন ইবলিস শব্দটার অর্থই কিন্তু চরম হতাশাগ্রস্ত কাউকে ইবলিস বলা হয়। ইবলিস শব্দটার অর্থই হচ্ছে চরম হতাশাগ্রস্ত, ফ্রাস্ট্রেটেড, দ্য মোস্ট ফ্রাস্ট্রেটেড ওয়ান, দ্য মোস্ট পেসিমিস্ট ওয়ান। পেসিমিজম এটা হচ্ছে মানে শয়তানি ক্যারেক্টারিস্টিক্স। মানুষ হচ্ছে যারা ভালো মানুষ, যারা বিশ্বাসী, তাদের বৈশিষ্ট্য হবে তারা সবসময় অপটিমিস্টিক হবে, তারা সবসময় আশাবাদী হবে।
কখনো তারা প্যাসিমিস্ট হবে না, তারা সবসময় আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকবে। আমার যা কিছু আছে, আমাকে আল্লাহ যতটুকু দিয়েছেন, আমি সুন্দর পৃথিবীটা আমি দেখতে পাই, আমার যে সেন্সগুলো আল্লাহ দিয়েছেন, যে আমি কোনটা মিষ্টি, কোনটা টক, কোনটা ঝাল, মিষ্টির মধ্যে আবার কত ক্যাটেগরির মিষ্টি আছে, আম খেতে মিষ্টি, কাঁঠাল খেতে মিষ্টি, মধু খেতে মিষ্টি, সব মিষ্টি কিন্তু একরকম না, তাই না? এই যে বৈচিত্র্য, আল্লাহর সৃষ্টি জগতের যে বৈচিত্র্য, এত কিছু আমি উপভোগ করতে পারছি, আমার যে এক্সিস্টেন্স, আমার যে অস্তিত্ব, দিস ইজ দ্য বেস্ট নিয়ামা ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দিস ইজ দ্য বেস্ট নিয়ামা, আমি বেঁচে আছি। আল্লাহ চাইলে তো আমাকে নাই বানাতে পারতেন। আমি যে একজন আছি, আই অ্যাম, দিস ইজ ইম্পর্টেন্ট। আমার অস্তিত্ব আছে, দিস ইজ ইম্পর্টেন্ট। প্রিয় দর্শক, যাই হোক, যেটি বলছিলাম, সো আমাদের সবসময় যেটা যেটা আমরা করলে ইবলিস হচ্ছে, শয়তান সাহেব, মিস্টার শয়তান সাহেব হচ্ছে খুব অসন্তুষ্ট হন, সেটা হচ্ছে আমরা যখন আল্লাহর প্রতি গ্রেটফুল হব, কৃতজ্ঞ থাকবো, সবসময় আমরা আশাবাদী থাকবো, অপটিমিস্টিক থাকবো, তখনই বারবার আমার দ্বারা যখনই কোনো অন্যায় হবে, যখনই পাপ হবে, ফিরে আসবো, সবসময় ভালোবাসার কথা বলবো, ভালোবাসার মানুষকে জানিয়ে দেবো, শান্তিতে থাকবো, সুখে থাকবো। সকলকে ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের সাথে। আব্দুর রকিব বিন মোহাম্মদ, ফাবিহা মিলি, ধন্যবাদ আপু, অনেকদিন পর আপনাকে দেখলাম। আব্দুর রহমান, আরেফিন, মিজানুর রহমান, Abdul Rakib bin Muhammad Aman Aladdin is our pride. No, bro, I am a very small creature of Allah subhanahu wa ta'ala. আসলে আমি খুবই ছোট মানুষ। আমি চেষ্টা করছি আমার কিছু, আমি মানুষকে বলতে আসলে আমি সেরকম কোনো যোগ্যতা রাখি না যে আমি আসলে মানুষকে ইন্সপায়ার করবো। আমি খুবই ছোট মানুষ, চেষ্টা করছি একটু লেগে থাকার জন্য, কোরআন স্টাডি করার জন্য, শেয়ারিং এর মাধ্যমে হয়তো আগ্রহটা একটু বাড়ে, সেই জন্য তা করছি হয়তো বা। ইয়াসিন আরাফাত, মনিরুল ইসলাম, মোহাম্মদ আব্দুল হালিম, মনিরুল ইসলাম, তারপর হচ্ছে জাহির, পারফেকশনিস্ট। আচ্ছা, আব্দুল রকিব বিন মোহাম্মদ, you are providing shaitan's weak information where man can understand about their sin. আচ্ছা, ইয়াসিন আরাফাত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওমর ফারুক, ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।